নমস্কার। হোলি মানেই তো রঙের উৎসব, আনন্দের উৎসব, তাই না? কিন্তু আমরা আজকাল যেভাবে হোলি খেলি তার গভীরে যে একটা বিশাল অর্থ লুকিয়ে আছে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? চলুন না আজ এই উৎসবের আড়ালে থাকা আধ্যাত্মিক দিকটা একটু খুঁজে দেখি। তো প্রশ্নটা এখানে, আমরা যে এই রং মাখামাখি হুল্লোড় করি, এটাই কি আসল হোলি, নাকি সময়ের সাথে সাথে আমরা এর আসল রূপটাই হারিয়ে ফেলেছি? দেখুন, আজকের দিনে হোলি বলতে কি বোঝায়? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ক্ষতিকর রাসায়নিক রং, কাদা ছোড়াছড়ি, মাত্রাতিরিক্ত মদ্যপান আর এমন সব গান বাজনা যা উৎসবের পবিত্রতাকেই নষ্ট করে দেয়। মানে যে উৎসবটা ছিল ভক্তি আর ভালোবাসার, সেটা কেমন যেন অন্য একটা রূপ নিয়ে নিয়েছে। আর এর ফলটা কিন্তু বেশ মারাত্মক। এই কেমিক্যাল রঙগুলো আমাদের শরীরের চামড়ার তো ক্ষতি করেই, কিন্তু তার চেয়েও বড় ক্ষতিটা হয় ভেতরে। এই হই হল্লোড়, এই উচ্ছৃঙ্খলতা আমাদের মনের শান্তিটুকুও কিন্তু কেড়ে নেয়। তাহলে প্রশ্ন হল, হোলির আসল মানেটা কি? চলুন এই আধুনিকতার ধুলোবালি সরিয়ে একটু পেছনে ফিরে তাকাই, এর পবিত্র উৎসের দিকে। আধ্যাত্মিক দিক থেকে দেখলে হোলি শব্দটার মধ্যেই একটা গভীর দর্শন আছে। এর মানে হলো যা হয়ে গেছে তা হয়ে গেছে, অতীতকে আঁকড়ে না ধরে সবকিছু মেনে নিয়ে একটা নতুন পথে চলা। এটা শুধু একটা উৎসব না, এটা জীবনকে নতুনভাবে দেখার একটা দৃষ্টিভঙ্গি। আমরা তো সবাই ভক্ত প্রহ্লাদের গল্পটা জানি, কিভাবে তার বিশ্বাস আর ভক্তি তাকে ভয়ঙ্কর আগুন থেকেও বাঁচিয়ে দিয়েছিল। এই গল্পটা আসলে একটা অসাধারণ প্রতীক। এটা আমাদের শেখায় যে বিশ্বাস যদি অটুট থাকে তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকেই বেরিয়ে আসা যায়। এই স্লাইডটা একটু ভালো করে লক্ষ্য করুন। প্রহ্লাদের সময়ের আগুনটা ছিল বাইরের, যা চোখে দেখা যেত, কিন্তু আজকের দিনের আগুনটা আমাদের ভেতরে আর চারপাশে। যেমন ধরুন সামাজিক অবক্ষয় বা মানসিক অবসাদ। এই অদৃশ্য আগুনগুলো কিন্তু আমাদের ভেতর থেকে রোজ পুড়িয়ে চলেছে। আচ্ছা, এই ভেতরের আগুন থেকে বাঁচার উপায় কি? বলা হয় সেই পথটা দেখাতে পারেন একজন গুরু। তিনি অনেকটা জীবনের শিল্পীর মতো, যিনি আমাদের বেরং জীবনটাকে নতুন রঙে রাঙিয়ে তুলতে পারেন। ভাবুন তো একবার, আমাদের জীবনটা যদি একটা ধূসর ক্যানভাস হয়, তাহলে গুরু হলেন সেই শিল্পী যিনি তার জ্ঞান আর কৃপার তুলি দিয়ে সেই ক্যানভাসে আধ্যাত্মিকতার ৭ রং ভরিয়ে দেন, আর জীবনটা তখন অর্থপূর্ণ আর সুন্দর হয়ে ওঠে। তার মানে কি দাঁড়ালো, আসল হোলি খেলাটা বাইরে নয়, ওটা হয় আমাদের একেবারে অন্তরে, আমাদের ভেতরে। চলুন এবার দেখি এই ভেতরের উৎসবটা আসলে ঠিক কেমন হয়। যখন কেউ গুরুর কৃপায় নিজের ভেতরে ডুব দিতে শেখে তখন সে সত্যিকারের হোলি খেলে। আর তখন কিছু অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি হয়, যেমন নিজের ভেতরেই এক স্বর্গীয় আলো বা দিব্য জ্যোতি দেখা, বা এক মহাজাগতিক সুর, অনাহাত নাদ শুনতে পাওয়া। তখন বাইরের রঙের আর কোনো দরকারই পড়ে না। এই বাইরের আর ভেতরের রঙের পার্থক্যটা কিন্তু অঞ্চম। বাইরের রং খুব অস্থায়ী, একদিন পরেই শরীর থেকে ধুয়ে মুছে যায়। কিন্তু গুরুর দেখানো পথের এই আধ্যাত্মিক রং, সেটা চিরস্থায়ী। এটা আমাদের আত্মাকে রাঙিয়ে দেয়, যা এই জীবনের পরেও আমাদের সঙ্গে থেকে যায়। তাহলে কোন সেই আসল রং যা দিয়ে আত্মাকে রাঙিয়ে তোলা যায়? চলুন এবার সেই আসল রংগুলোর কথাই শোনা যাক। এই তিনটিই হল সেই আসল রং: ত্যাগ, ক্ষমা আর প্রেম। যখন আমরা গুরুর পারে নিজেদের অহংকারকে সঁপে দিই, মানে ত্যাগ করি, তখনই এই পবিত্র গুণগুলো আমাদের ভেতরে জন্মায়। আর এই আত্মসমর্পণের মাধ্যমেই আমাদের আত্মা সত্যিকারের রঙের রঙিন হয়ে ওঠে। আর স্বামী বিবেকানন্দের এই কথাটা তো আমাদের পথ দেখানোর জন্য যথেষ্ট। ভেতরের এই আধ্যাত্মিক রঙগুলোকে যদি আমরা বাইরে প্রকাশ করতে চাই, তাহলে তার সবচেয়ে ভালো উপায় হলো মানুষের সেবা করা। সত্যি বলতে এটাই আসল আবির খেলা। কোনো অসহায় মানুষের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তোলার চেয়ে বড় উৎসব আর কি হতে পারে বলুন? যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করি, তখনই কিন্তু আমরা সত্যিকারের হোলি উদযাপন করি। তাই এবছর না হয় একটা নতুন সংকল্প করা যাক। হোলিকা দহনের আগুনে শুধু বাইরের অশুভ শক্তি নয়, আসুন নিজের ভেতরের সমস্ত রাগ, ঘৃণা, অহংকার, এই খারাপ প্রবণতাগুলোকেও পুড়িয়ে ফেলি। এটাই হবে সত্যিকারের আত্মশুদ্ধি। শেষ প্রশ্নটা নিজেদের সবার কাছে: আমরা কি শুধু বাইরে রং মেখে এই উৎসবটা শেষ করে দেব, নাকি নিজের ভেতরের সেই পরম সত্তার সঙ্গে এক হয়ে আসল হোলি খেলার জন্য প্রস্তুত হব? উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।